আসসালামু আলাইকুম। মোবাইলে কিন্তু অনেক ধরনের কোড রয়েছে। তো সেখান থেকে আমি খুবই ইম্পর্টেন্ট ৪টা কোড আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই ৪টি কোডের কাজ এবং এই ৪টি কোড কি এগুলা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। এবং এই ৪টি কোড জানা থাকলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে আমরা জেনে নিই সে ৪টি ইম্পর্টেন্ট কোড। ১ নাম্বার কোড। ১ নাম্বার কোডের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের মোবাইলের কল কি কেউ ফরওয়ার্ড করে রাখছে। অনেক সময় কিন্তু অনেকে কিন্তু আমাদের মোবাইলটা হাতে নিয়ে অন্য একটা নাম্বারের সাথে আমাদের সেই নাম্বারটা অ্যাডজাস্ট করে দেয়। তাহলে আমাদের মোবাইলে যদি কোনো ধরনের কল আসে তখন কিন্তু সেই কলটা ওই ব্যক্তির মোবাইলেও চলে যায়। সে জানতে পারে এবং আমাদের কথাগুলো সে শুনতে পারে আমরা কি ধরনের কথাবার্তা বলতেছি ফোনে। তো এর জন্য আপনারা আপনাদের ফোনের ডায়াল অপশনে চলে যাবেন। ডায়াল অপশনে যাওয়ার পর এখানে ডায়াল করবেন *#21# এটা লিখে আপনারা ডায়াল করে দিবেন। তো এটা লেখার পর আমি এখন কল করতেছি। আপনারা এটা লেখার পর কল করে দিবেন যে কোনো একটা নাম্বারে। তো সেই নাম্বার থেকে কল করলে আপনি বুঝতে পারবেন কেউ কি আপনার নাম্বারটি ফরওয়ার্ড করে রাখছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন নোট ফরওয়ার্ড, সবগুলো কিন্তু নোট ফরওয়ার্ড, ভয়েস নোট ফরওয়ার্ড, ডাটা নোট ফরওয়ার্ড, তারপর হচ্ছে এসএমএস যা আছে সব কিছু কিন্তু নোট ফরওয়ার্ড লেখা আছে। তার মানে আমার এই নাম্বারটি কোনো ধরনের কোনো কিছু কেউ কিন্তু ফরওয়ার্ড করে রাখেনি। যদি আপনার নাম্বারটি কেউ ফরওয়ার্ড করে রাখে তাহলে কিন্তু এখানে সে নাম্বারটি দেখাবে। বা অনেক সময় যে নাম্বারটি আপনার ফোন নাম্বার ফরওয়ার্ড করে রাখছে তার নাম্বারটি এখানে শো করে না, এখানে লেখা উঠবে ফরওয়ার্ড। তো আপনি যদি দেখেন কেউ আপনাকে ফরওয়ার্ড করে রাখছে তাহলে আপনি আরেকটি কোড ডায়াল করলে এই ফরওয়ার্ডটি বন্ধ হয়ে যাবে। সেই কোডটি কি জেনে নেন। সেই কোডটা হচ্ছে হ্যাজ, তারপর হচ্ছে 002#। আপনারা এটা দিতে হবে #002#। দেওয়ার পর আপনারা এখান থেকে ডায়াল করে দিবেন। তো যে নাম্বারে ডায়াল করবেন সেই নাম্বারটাই সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ পরে আরেকটা নোটিফিকেশন আপনাদের সামনে ওপেন হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে কল ফরওয়ার্ডিং ইরেজ ওয়াইজ সাকসেসফুল। তার মানে আপনার এটা বন্ধ হয়ে গেছে। আপনারা প্রথম কোডের মাধ্যমে কিছুদিন পর পর আপনাদের এটা যাচাই করে দেখবেন যে কেউ কি আপনাদের নাম্বারটি ফরওয়ার্ড করে রাখছে কিনা। যদি দেখেন কেউ ফরওয়ার্ড করে রাখছে তাহলে দ্বিতীয় কোডটি ব্যবহার করে সে ফরওয়ার্ডিং বন্ধ করে দিতে পারবেন। ওকে, ৩ নম্বর কোডের জন্য আপনারা *#06 তারপর আবার হ্যাশ ডায়াল করবেন। ডায়াল করার সাথে সাথে দেখতে পারবেন এখানে নতুন একটা অপশন চলে এসেছে। প্রথমে আছে IMEM নাম্বার 1, তারপর হচ্ছে ICID1, তারপর হচ্ছে IMEM2। এ ধরনের বিভিন্ন ধরনের আপনারা এখানে কোড নাম্বার দেখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই কোডগুলো কি। ধরুন আপনার মোবাইলটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তখন আপনি যদি থানায় জিডি করতে যান তাহলে অবশ্যই আপনাকে এই কোডগুলো দিতে হবে। এই কোডগুলো দেওয়া ছাড়া কিন্তু আপনি থানায় জিডি করতে পারবেন না। তো আপনি কি করবেন, আগে থেকে এই কোডগুলো বের করে খাতায় নোট করে রাখবেন অথবা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে স্ক্রিনশটটা অন্য একটি মোবাইলে রেখে দিবেন বা এগুলা খাতায় নোট করে রাখবেন এই কোডগুলা। তাহলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আপনি এই কোডের মাধ্যমে থানায় জিডি করতে পারবেন। তাই অবশ্যই কোডটি ডায়াল করে এই কোডগুলো বা IMEM নাম্বারগুলো খাতায় নোট করে রাখবেন। এবার আমরা লাস্ট কোডটি জেনে নিই। তো লাস্ট কোডের জন্য আপনারা কি করবেন, ডায়াল প্যাডে ডায়াল করবেন *#07# দেখে ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পর আপনারা একটা লেখা দেখতে পারবেন। এই লেখাটা হচ্ছে মূলত আমাদের মোবাইলে কিন্তু একটা রেডিয়েশন থাকে। নেটওয়ার্কের যে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা নেটওয়ার্কের যে রেডিয়েশন আছে প্রত্যেকের মোবাইলে কিন্তু এই রেডিয়েশনটা থাকে। তো এই কোডের মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন আপনার মোবাইলে কত রেডিয়েশন আছে। গুগলের হিসাব অনুযায়ী 1.6 উপরে যদি আপনার রেডিয়েশন থাকে মোবাইলে তাহলে এটা আপনার জন্য ক্ষতিকারক। মোবাইল ক্রয় করার সময় অবশ্যই আপনি এই কোডটি ডায়াল করে দেখে নেবেন যে আপনার সেই মোবাইলের রেডিয়েশন কত। যদি দেখেন 1.6 উপর রেডিয়েশন তাহলে এই মোবাইলটি আপনার ক্রয় করা উচিত নয়। আমার মোবাইলের রেডিয়েশন কিন্তু 0.847, তার মানে আমার রেডিয়েশনটা ঠিক আছে। যদি 1.6 উপরে হয় তাহলে এটা খুবই বিপজ্জনক। তো বন্ধুরা, এ ছিল খুবই ইম্পর্টেন্ট 4টি কোড। এই কোডগুলোর মাধ্যমে আপনি মোবাইলে অনেক বিষয় জানতে পারবেন এবং এই কোডগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি বড় ধরনের বিপদের হাত থেকেও রক্ষা পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।